যুক্তরাজ্যকে ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন বলে নেতানিয়াহুর তীব্র কটাক্ষ। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত আলোচনায় যাচ্ছি আমরা। আমাদের সাথে যুক্ত থাকুন পুরো নিউজ আপডেট জানতে। ধন্যবাদ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার দীর্ঘদিনের অন্যতম ইউরোপীয় মিত্র যুক্তরাজ্যকে ইসলামিক রিপাবলিক অব ব্রিটেনের ইসলামিক প্রজাতন্ত্র বলে তীব্র কটাক্ষ করেছেন। ইসরায়েল সম্পর্কিত ব্রিটিশ সংবাদ মাধ্যমের কাভারেজের সমালোচনা করতে গিয়ে তিনি এই বিতর্কিত মন্তব্য করেন। ইসরায়েলি পডকাস্ট মেলেচ ব্লিৎজার হাইমে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু ১৯৬৭ সালের ৬ দিনের যুদ্ধের সময় ব্রিটিশ লেখক র্যান্ডলফ চার্চিলের ইতিবাচক সাংবাদিকতার প্রশংসা করেন। বর্তমান পরিস্থিতির সাথে তুলনা করে তিনি ব্যঙ্গাত্মকভাবে বলেন, আজকের ব্রিটেনে গিয়ে তেমন কিছু খোঁজার চেষ্টা করুন যাকে আপনারা চাইলে ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন বলতে পারেন। কথা প্রসঙ্গে মার্কিন রাজনৈতিক ব্যক্তিত্ব জেডি ভ্যান্সের ২০২২ সালের একটি মন্তব্যের সূত্র ধরে তিনি আরও যোগ করেন, কেউ একজন বলেছিল, পারমাণবিক অস্ত্রধারী প্রথম ইসলামিক প্রজাতন্ত্র হতে যাচ্ছে যুক্তরাজ্য। তবে আমরা নিশ্চিত করছি যে ইরানে যেন এমন কিছু না ঘটে। নেতানিয়াহুর এই মন্তব্যের পর যুক্তরাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ব্রিটেনের প্রোগ্রেসিভ জুডাইজম আন্দোলনের দুই শীর্ষস্থানীয় নেতা র‍্যাবাই চার্লি বাগিন্সকি এবং র‍্যাবাই জোশ লেব যৌথ বিবৃতিতে এই বক্তব্যের কঠোর নিন্দা জানিয়েছেন। তারা বলেন, যখন দেশে বর্ণবাদ, ইসলাম ফোবিয়া ও সামাজিক বিভেদ বৃদ্ধি পাচ্ছে, তখন এই ধরনের দায়িত্বহীন ভাষা অত্যন্ত বিপজ্জনক। প্রধানমন্ত্রী নেতানিয়াহু ব্রিটিশ ইহুদিদের প্রতিনিধিত্ব করেন না এবং তার এই বক্তব্য আমাদের ভাবাবেগের প্রতিফলন ঘটায় না।